আজকে মানে আমি কিছু বলবো, তার কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। মানে আমাদের আসামে আমাদের প্রতিটা মানুষের বাড়িতে সবার চোখের জল, মনের ব্যথা সে কেউ কাউকে বোঝাতে পারবে না যে আমরা কি হারিয়েছি, আমাদের জীবন থেকে কি চলে গেছে। মানে সবার বাড়িতে, সবার মনে যে ভেতরটা খালি হয়ে আছে, বুকটা খালি হয়ে গেছে, আমাদের আসামটা খালি হয়ে গেছে। যখন হয় না যে মানুষ বা কিছু জিনিস পাশে থাকলে বোঝা যায় না যে আছে জিনিসটা, কিন্তু যখন জিনিসটা হারিয়ে ফেলি তখন সেটাকে আরও বেশি করে মানে ফিল করতে পারি যে আমরা কি হারিয়ে ফেলেছি, তখন বোঝা যায় সেই মূল্যটা। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে আমার ফিলিংসটা বলবো। আমি ছোট থেকে আসামে বড় হওয়া, আমি আসামের একটা বেঙ্গলি মেয়ে, কিন্তু আমার সেই ভালোবাসাটা আমার আসামের প্রতি সবসময় আছে, থাকবে। বাট কিছুদিন মানে আমরা যে আমাদের অতি আদরের ভালোবাসার জুবিন দাকে হারিয়েছি, মানে সেটা নিয়ে কয়েকটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে সব জায়গায় মানে নিউজ চ্যানেলস হোক বা মানে সবাই ভিডিও পোস্ট করছে, স্বাভাবিক সবাই করবে, মনের দুঃখটা কেউ কাউকে বোঝাতে পারছে না, কিন্তু সবাই বলছে আমাদের অসমীয়া মানুষের জুবিনদা চলে গেছে। কিন্তু জুবিনদা শুধু অসমীয়া মানুষের ছিল না, আসামে থাকা সেই প্রতিটা হিন্দিভাষী হোক, বেঙ্গলি হোক, আমাদের সবার জুবিনদা, সে অসমীয়া হোক, আমাদের সবার জন্যই জুবিনদা ছিলেন। মানে জুবিনদা কখনো সেই ভাষা ধর্মকে প্রায়োরিটাইজ করতেন না, উনি সেটাকে উনি সবসময় বলতেন যে আমার জন্য কোনো ভাষা নেই, আমার জন্য কোনো ধর্ম নেই, আমি একটা মুক্ত মানুষ, আর আমার জন্য সবসময় মানুষ সমান, ভাষা সমান। আর আমি জানি না সবাই এই জিনিসটাকে কেন পোস্ট করছে যে আমি অসমীয়া হেরাই দিছো। খালি অসমীয়া মানুষ হারায়নি, আমরা বেঙ্গলি মানুষ, আমরা হিন্দিভাষী যারা আসামে থাকছি, ছোট থেকে বড় হয়েছি, জন্ম নিয়েছি, দেখছি আসাম, আমাদের প্রতিটা শ্বাসে আমাদের আসাম বাস করছে, তার সাথে জুবিনদা আমাদের মনে প্রাণে বাস করছে। সো আমাদের জন্য সেটা অনেকটা দুঃখের ব্যাপার যে আমরা জুবিনদাকে হারিয়েছি। মানে বোঝাতে পারবো না, আই হ্যাভ নো ওয়ার্ডস। মানে আমি কি করে মানে ফিলিংসটা বোঝাবো। যেদিন থেকে শুনেছি যে জুবিনদা আমাদের ছেড়ে চলে গেছে, আই কান্ট এক্সপ্লেন। মানে আমি পেয়েছিলাম, হয়তো আমি জীবনে কোনো পুণ্য করেছিলাম, আমি জুবিনদাকে পেয়েছি, ওনার সাথে দেখা করেছিলাম। মানে এতটা পজিটিভ ভাইবস ওনার মধ্যে, মানে আমি কি বলবো, যে কথা বলেছে, যে পাশে থেকেছে সেই বুঝতে পারবে। মানে মানে এতটা ভালো মানুষ, এত গ্রাউন্ডেড মাটির মানুষ কি হতে পারে। আমার এটাই বলার ছিল, কাইন্ডলি যখন আপনারা পোস্ট করবেন শুধু অসমীয়া বলবেন না, আসামে থাকা প্রতিটা মানুষের জন্য জুবিনদা প্রিয়। মানে কোনো ধর্ম নেই, ভাষা নেই, মানে কোনো কোনো জাতি নেই, জুবিনদা প্রতিটা মানুষের জন্য প্রিয়। আজ মানে কারো বাড়িতে কোনো মানুষ নেই যে কারো চোখের জল পড়েনি। আমাদের সবার প্রাণ চলে গেছে, আমরা আমাদের প্রাণকে হারিয়ে দিয়েছি, আমাদের সম্পদ আমাদেরকে ছেড়ে চলে গেছে একটা অজানা দেশে। আর আমি এটা কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, বাট আমাদেরও খারাপ লাগছে, বিকজ আমরা আসামে থেকে, বাঙালি হোক যেই হোক, আমরা সবাই জুবিনদাকে প্রচুর প্রচুর অনেক অনেক ভালোবাসি। সেই ভালোবাসাটা কেউ কাউকে দেখাতে পারে না, মনের ভিতর থাকে। আজকে জুবিনদা চিরনিদ্রায় চলে গেছে, আর কখনো কেউ জুবিনদার মতো আমাদের আসামে কোনো দিনও আসবে না, কোনো দিনও কেউ আসবে না। আমরা যাকে হারিয়েছি, অমূল্য সম্পদ, তার মতো কেউ নেই। আজকে উনি মানে সবার আমাদের মানে চোখের, মানে কি বলবো, কোনো শব্দ নেই, খুঁজে পাচ্ছি না কি বলবো। আমাদের আসামটা অসম্পূর্ণ হয়ে গেল আজকে।
আজকে জুবিনদা, আমাদের জুবিনদা কলকাতায় গিয়ে প্রচুর বাংলা গান, প্রচুর ভালো ভালো গান এক একজন ভালো ভালো অ্যাক্টরের জন্য গেয়েছেন। বাট আমি খুব সংখ্যক, খুব কম, মানে যারা ব্লগার, যারা প্রচুর ব্লগ করে, মানে ব্লগ দেখি, কিন্তু অনেক মানে খুব ইনফ্লুয়েন্সার বলে ওদের, কিন্তু তাদের কাউকে আমি দেখলাম না যে রিগার্ডিং এই ম্যাটারে কোনো রকম কোনো একটা ট্রিবিউট বা একটা মেসেজ দিয়ে নিজের শ্রদ্ধা জানাতে। আমি আসামের বাইরে কাউকে দেখিনি যে সেই ভালোবাসার, সেই সম্মানটা জুবিনদাকে দোক। লাগবে না, আমরা আসামের মানুষ অনেকটা আছি, থাকবো। জুবিনদা আমাদের মনে প্রাণে সবসময় থাকবেন। হ্যাঁ, প্রচুর দুঃখ, এই দুঃখ কখনো আমরা কেউ মেটাতে পারবো না, ভুলতে পারবো না। জুবিনদা আমাদের সাথে সব সময় থাকবে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের সাথে জুবিনদা বেঁচে আছে। আমার কাছে কোনো শব্দ নেই, আমি কিছু বোঝাতে পারবো না। বাট এটুকুই বলার ছিল, হ্যাঁ, আসামে যারা থাকে আমাদের সবার জন্য জুবিনদা প্রিয়। সে বেঙ্গলি হোক, অ্যাসামিস হোক, হিন্দিভাষী হোক, সে যেই হোক।